এইটি উকিয়া সদরের মালবিড়া পাড়ার মানুষের দুর্ভোগের প্রতিচ্ছবি। একটি ব্রিজের নিচে বছরের পর বছর জমে থাকা ময়লা আবর্জনা আজ পুরো এলাকার মানুষের চলাচলকে দুর্বিষহ করে তুলেছে। উকিয়া আরকান সড়কে অবস্থিত উকিয়া প্রেস ক্লাব সংলগ্ন এই ব্রিজটি ছিল মালবিড়া পাড়ার শত বছরের পানি চলাচলের প্রধান পথ। কিন্তু বর্তমানে ব্রিজের নিচে পলি, ময়লা ও আবর্জনা জমে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই এখন মালবিড়া পাড়ার রাস্তা পানিতে তলিয়ে যায়। স্কুলগামী শিক্ষার্থী, রোগী, নারী ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। স্থানীয়দের প্রশ্ন, উন্নয়নের নামে নতুন ড্রেন নির্মাণ করা হলেও পানি যদি চলাচলই করতে না পারে তাহলে সেই উন্নয়নের সুফল কোথায়? ড্রেন নির্মাণ অবশ্যই প্রয়োজন, কিন্তু ব্রিজের নিচে জমে থাকা ভরাট অংশ পরিষ্কার না করলে নতুন ড্রেনের পানি কোন পথে যাবে? পানি চলাচলের মূল পথ বন্ধ রেখে উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। স্থানীয়দের দাবি, দ্রুত ব্রিজের নিচে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় আসন্ন বর্ষায় পুরো মালবিড়াপাড়া ভয়াবহ জলবদ্ধতার ঝুঁকিতে পড়বে। রাজাপালং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানের প্রতি এলাকাবাসীর বিনীত আহ্বান, জনগণের দুর্ভোগ বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। ব্রিজের নিচের ভরাট অংশ পরিষ্কার করে পানি চলাচলের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করুন। এটি শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি জনস্বার্থ ও জনদুর্ভোগের বিষয়। মালবিড়া পাড়ার মানুষ উন্নয়ন চায়, কিন্তু সে উন্নয়ন হতে হবে কার্যকর ও জনবান্ধব। এখনই ব্যবস্থা না নিলে বর্ষায় দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।